আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হাকীম। আজকের বক্তব্যের বিষয় হলো চোর সম্পর্কে, তার শাস্তি সম্পর্কে, গরিব এবং ধনীর শাস্তি এবং বিধান সম্পর্কে কোরআন এবং হাদিস এই বিষয়ে কি বলে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ৫ নম্বর সূরা মায়দার ৩৮ নম্বর আয়াত। পুরুষ চোর ও নারী চোর উভয়ের হাত কেটে দাও, এটা তাদের কৃতকর্মের প্রতিফল এবং আল্লাহর পক্ষ থেকে এক দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের মধ্যে ১৯৯৯ জনই বিভিন্ন প্রকারের এই অপরাধের সাথে জড়িত। অনেকে চুরি করে অন্য বোনের সম্পত্তি দেয় না, পিতামাতার কাছে থেকে চুরি করে সম্পত্তি নিয়ে নেয়। এরকম ঘটনা অহরহ আছে। অনেকে রাষ্ট্রীয় সম্পদ চুরি করে দেশের বাইরে চলে যায়। অনেক দেশে এগুলো ঘটে। তাহলে তার শাস্তি সম্পর্কে হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদল লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আশ্রয় ছিল, তাদেরকে আশ্রয় দিল। তারা অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তারা কিন্তু কি মুসলিম হিসেবে আল্লাহ রাসূলের কাছে এসে আশ্রয় চেয়েছিল। পক্ষান্তরে এই চোরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে হত্যা করলেন। হাদিস সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩০১৮। এখানে আরেকটি হাদিস উপস্থান করব। সহিহ বুখারীর ওই যে চোরকে হত্যা করলো যে হাদিসটি, ওইটি কিন্তু আমির ছাড়া করতে পারবে না, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া এটি একটি বড় অপরাধ। আমিরের বর্তমান প্রেক্ষাপটে কিন্তু আমির নাই। এই কারণে আপনি কোনো যে বিষয়ে রাষ্ট্রের সাথে সম্পর্কিত, আমিরের সাথে সম্পর্কিত, সে বিষয়ে যদি আপনি করতে যান সেটা বেদাত হবে। আর বেদাত হলে আপনার ফরজ নফল কোনো আমলই কবুল হবে না। সহিহ বুখারীর ৩ নম্বর খণ্ড ৩১৭৯ ৭২ নম্বর হাদিস। এই বিষয়ে সহিহ বুখারী ৩ নম্বর খণ্ড ৩৪৭৫ নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, মাখজুম গোত্রের এক চোর নারীর ঘটনা কুরাইশের গণ্যমান্য ব্যক্তিবর্গকে তুলে ধরল। এ অবস্থায় তারা বলাবলি করতে লাগলো, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে আলাপ করতে পারে? তারা বলল, একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু এ ব্যাপারে আলোচনা করার সাহস করতে পারেন। উসামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আল্লাহর নির্ধারিত সীমালঙ্ঘনকারীর সাজা মাওকুফের সুপারিশ করছ? অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খুতবা বললেন। খুতবা দিলে কি দাঁড়িয়ে দিতে হয়? বিভিন্ন হাদিসে স্পষ্টভাবে ফুটে উঠেছে। তোমাদের পূর্বের জাতিসমূহকে এ কাজই ধ্বংস করেছে যে যখন তাদের মধ্যে কোনো বিশিষ্ট লোক চুরি করত, তখন তারা বিনা সাজায় তাকে ছেড়ে দিত। যদি গণ্যমান্য ব্যক্তি চুরি করে তাহলে সেটা সাজা হয় না, সেটা সমাজে হোক, রাষ্ট্রীয় বিষয় হোক, তারা কিন্তু ছাড় পেয়ে যায় বিভিন্নভাবে। অন্যদিকে যখন কোনো অসহায় গরিব সাধারণ লোক চুরি করত, তখন তার উপর হদ জারি করত। হদ শব্দটা কিন্তু আরবি। আল্লাহর কসম, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা চুরি করত, তাহলে আমি তার অবশ্যই হাত কেটে দিতাম। তাহলে অন্যান্য হাদিস দ্বারা এসেছে সামান্য জিনিস চুরি করলে হাত কাটা যাবে না,
যেমন একটা নিয়মকানুন আছে, নিয়মের বাহিরে চলে গেলে হাত কাটা যাবে না। তাহলে আজকে যে চুরির বিষয়টা এখানে উপস্থাপন করা হলো, গরিব এবং ধনী বিষয়টা হাদিস থেকে আমি উপস্থাপনা করেছি রেফারেন্স সহকারে। 3475 নম্বর হাদিস সহিহ বুখারীর। হাদিস দুটি হাদিস এখানে উপস্থাপন করা হয়েছে। দুটি হাদিসই সহিহ। এতে কোনো ভুলভ্রান্তি নেই। দুটি হাদিসই সাহাবা থেকে বর্ণনা এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে হাদিসটা বর্ণনা করেছে 3475 নম্বর হাদিস।